শবে কদর যখন তোমরা পাবা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার জীবদ্দশায় মাহে রমাদান পেয়ে যাই আর ওই রমাদানের মধ্যে যদি শবে কদর পাই, ওগো নবী ওই শবে কদরের রাত্রে আমি কোন কোন আমল করব? ইয়া রাসূলুল্লাহ, শবে কদরের রাত্রে কোন দোয়া করব? বিশ্বনবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে জানিয়ে দিলেন, ও আয়েশা, তুমি যখন শবে কদর পাবা এই দোয়াটাই পড়বা। এই দোয়াটা হলো, ওই দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটা করার সাথে সাথে আপনাকে maaf করে দিবে কে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিবকে যখন আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ শবে কদরে কোন দোয়া পাঠ করব? আল্লাহর হাবিব বললেন, ও আয়েশা, তুমি শবে কদর পাওয়ার সাথে সাথে বেশি বেশি করে ওই রাত্রে এই দোয়াটাই পড়বা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া, ও আল্লাহ তুমি maaf করতে ভালোবাসো, তুমি ক্ষমা করতে ভালোবাসো, আর আমরা তো পাপ করতে ভালোবাসি। ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। শবে কদরের রাত্রে আমার যেই বান্দাগুলো এই দোয়াটা বেশি বেশি করবে, আমার হাবিবের মাধ্যমে আমি জানিয়ে দিলাম, যারা এই দোয়া পড়বে আমি আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরে তাদের জীবনের সব গুনাহগুলো maaf করে দিয়ে তাদেরকে মাসুম বানিয়ে দেব। এজন্য শবে কদর আসলে আমাদের প্রথম পরিকল্পনা হবে বেশি বেশি করে এই দোয়াটাই পড়া, ঠিক কিনা বলেন? শবে কদর পাওয়ার পরে মুমিনের দ্বিতীয় পরিকল্পনা হবে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, ঠিক কিনা? কারণ শবে কদরের রাতে কোরআনটাকে নাজিল করেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই লাইলাতুল কদরের রাতে কোরআনটাকে অবতীর্ণ করেছেন যিনি, জবান ছেড়ে বলেন তিনি কে? বাবা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ বলেন, লাইলাতুল কদর কি তোমরা জানো নাকি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদর হলো 1000 মাস থেকে উত্তম। এই লাইলাতুল কদর যারা পাবে 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব, ওই সওয়াব আমাদের আমলনামায় দান করে দিবে কে? এই সওয়াব যারা পেতে চাই রমাদান মাসের এই সম্মানিত রাত্রে, এই রজনীতে, এই কদরের রাত্রে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? বেশি বেশি কোরআন পড়বেন, তাহলে খুশি হয়ে যাবে কে? জবান ছেড়ে বলেন কে? এবার রব্বুল আলামিন বললেন, এবার তোমাদের তৃতীয় পরিকল্পনা কেমন হবে? তৃতীয় পরিকল্পনা অর্থাৎ শবে কদরের রাত্রে মুমিনের তৃতীয় পরিকল্পনা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ এবং সালাম পাঠ করা। যারা বেশি বেশি দুরূদ পড়ে, রাসূলুল্লাহ শানে সালাম পাঠ করে, তাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলার কাছে তার ওসিলায় তার দোয়াটাকে কবুল করার জন্য যারা বেশি বেশি দুরূদ পড়ে, তাদের দোয়াটাকে করতে দেরি হয়, কবুল হতে দেরি হয়। সুবহানাল্লাহ। বাড়িতে যায় করেন। বিশ্বনবীর হাদিস, যারা বেশি বেশি দুরূদ পড়ে তাদের দোয়াটাকে কবুল করে কে? যারা বেশি বেশি আল্লাহর হাবিবের শানে সালাম পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া সবার আগে আল্লাহ তাআলা কবুল করে নেয়। আর যার দোয়া শুরুতে আল্লাহর হাবিবের প্রতি দুরূদ থাকে না, সালাম থাকে না, ওর দোয়াটা কবুল হয়? ওই নিয়ে হারামের দোয়া কখনো কবুল হয় না। কারণ যে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য এত কষ্ট করেছে, এখনো যিনি কষ্ট করে, ওই মাদিনাতে শুয়ে, ওই জাত মাদিনাতে শুয়ে এখনো যে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন, রব্বি হাবিলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতের কি হবে? ওই হাবিবের জন্য আপনি দোয়া পাঠ করতে পারেন নাই, দুরূদ পাঠ করতে পারেন নাই, আপনার মতো নিয়োগ আমার হতে পারে না। এজন্য যখন দোয়া পড়বেন শবে কদরের রাতে, এর আগে বেশি বেশি দুরূদ পাঠ করার দরকার আছে না নাই? দুরূদ পাঠ করলে কবুল করে নিবে কে? আমার ভাইরা, এই জন্য দোয়া করার আগে আমরা শবে কদরের রাতে বেশি বেশি দুরূদ পাঠ করবো, বলেন ইনশাআল্লাহ। এরপরে শবে কদরের রাতে আমাদের 4 নম্বর যে পরিকল্পনা হবে সেটা হচ্ছে দান এবং সাদকা করা। শবে কদরের রাতে বেশি বেশি দান করবেন, প্রত্যেকটা জিনিসের তার ডাবল ডাবল সব দান করে দেয় কে? রমজানে ডাবল ডাবল বেনিফিট আছে না নাই? 10 ডাবল বেনিফিট দান করে দেয় কে? শুধু তাই নয়, আল্লাহ বলেছেন তোমরা যদি আল্লাহর রাস্তায় একটা শস্য দানা দান করো, এটার উদাহরণ আল্লাহ শস্য দানার সাথে দিয়েছেন। 7টা ডালে যদি 100 করে জন্মায় তাহলে কয়টা দানা হবে? 700। আল্লাহ বলেন তোমরা যদি আল্লাহর রাস্তায় একটা দান করো, আমি আল্লাহর গুণ, ওর বেনিফিট আমি আল্লাহ 700 গুণে গুণান্বিত করব। তাহলে এই রমাদান মাসের এই কদরের রাত্রে অর্থাৎ বেজোর রাতগুলোতে আমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করব, বলেন ইনশাআল্লাহ। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ।